আপনারা যেখান থেকে বুঝতে পারবেন যে ইসলাম কিভাবে জ্ঞানকে উৎসাহিত করেছে, জ্ঞান সাধনাকে উৎসাহিত করেছে। কৃতদাসী মেয়েকে নিয়ে বলা হয়েছে, আবু মুসা আল আশারি narrates that Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "He who has a slave girl teaches her good manners, improves her education, and then manumits and marries her will get a double reward." এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ওই ব্যক্তি যার একটা কৃতদাসী আছে, সে যদি তাকে ভালো শিক্ষা দেয়, গুড ম্যানার ভালো আচরণ শিক্ষা দেয়, তার ইমপ্রুভ হার এডুকেশন তার জ্ঞান বৃদ্ধি করে শিক্ষা দিয়ে, অ্যান্ড দেন ম্যানোমিটস অ্যান্ড ম্যারিজ হার। ম্যানোমিটস মানে হচ্ছে কৃতদাসীকে আজাদ করে দেওয়া, এবং তাকে যদি আজাদ করে দেয়, অ্যান্ড ম্যারিজ হার এবং তারপর তাকে যদি বিবাহ করে, হি উইল গেট এ ডাবল রিওয়ার্ড, সে দ্বিগুণ পুরস্কার পাবে, দুইটা পুরস্কার পাবে। তাহলে এখন দেখেন যে সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অজুহাতে কৃতদাসী দাস এদেরকে মুক্ত করার উৎসাহিত করেছেন। ইসলামের আগের যুগে এই পৃথিবীতে মিলিয়ন কৃতদাসী ছিল সারা বিশ্বে। তো ইসলাম কি করেছে? ইসলাম বলেছে তুমি যদি রোজা থাকতে না পারো, তাহলে তুমি একজন কৃতদাসীকে মুক্ত করে দাও, বা কোনো ধরনের যদি তোমার কিছু দিতে হয়, আল্লাহর জন্য তুমি যে কাজটা করা দরকার তুমি সেইটা যদি করতে না পারো, তাহলে কি করো, কৃতদাস মুক্ত করে দাও। তো এইভাবে এখানেও বলছে, এভাবে ইসলামী বিভিন্ন যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে পরবর্তী খলিফা এবং ইসলামের শেষ দিকে এসেও এই কৃতদাসীদের মুক্ত করে দেওয়ার প্রবণতা ছিল, যার ফলে অনেক কৃতদাসী কমে গিয়েছিল মুসলিম বিশ্বে। তো এই ক্ষেত্রেও একটা আমরা জ্ঞানের শিক্ষা পাচ্ছি যে কিভাবে আমরা জ্ঞান অর্জনকে, একজনকে জ্ঞান দান করা, ভালো আচরণ শেখানো, ভদ্রতা শেখানো, এবং তাকে বিবাহ করে নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা, এইটা ইসলামের একটা উদারতার দিক।